ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়ির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার সন্ধ্যার পর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসার সামনে এসে জড়ো হতে শুরু করে ছাত্র জনতা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড়ও বাড়তে থাকে। এই সময় উপস্থিত ছাত্র জনতাকে জনে জনে খবর দে, মুজিববাদের খবর দে, দিল্লি না ঢাকা, ঢাকা জনে জনে খবর দে, আওয়ামী লীগের খবর দে, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বুধবার রাত ৮টার দিকে বাড়িতে প্রবেশ করেন তারা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে বাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। একই সঙ্গে প্রবেশ মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমান মুরালটি ভেঙে ফেলা হয়। ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায় ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে ছাত্র জনতা। অনেকেই বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এক কথায় পুরো বিল্ডিং এর অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে। এছাড়াও দ্বিতীয় তলার এক অংশে দেওয়া হয়েছে আগুন, যদিও এর আগে ৫ আগস্ট ৩২ নম্বরে এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবে যে আমাদের ভাইদের গুলি করে দেশ থেকে পালিয়েছে, সে কি করে কর্মসূচি ঘোষণা করে আমরা এদেশে বঙ্গবন্ধু শেখ হাসিনার কোনো অস্তিত্ব রাখবো না, এই দাবি তারা করেন। এবং পুরো বাড়িতে এখন তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। তাদের দাবি ভোর হওয়ার আগেই তার বাড়িতে একবারে নিঃস্ব করে দেবে, সবকিছু ধ্বংস করে দেবে। সেই অনুযায়ী সমস্ত বাড়িতে এখন আগুন জ্বলছে। যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চায় না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। এর আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে লং মার্চ ধানমন্ডি ৩২ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেজুলেশন অ্যালায়েন্স। এছাড়া সন্ধ্যায় ছাত্রজনতা আন্দোলনের ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়। এরপর থেকে প্রথমেই শুরু হয় বাসার গেট ভেঙে, তারপরে গেটের সামনে যে বঙ্গবন্ধুর মুরালটি ছিল সেটা ভেঙে ফেলা হয়। ঘরের ভেঙে ভিতরে যে বিভিন্ন আসবাবপত্র ছিল সেগুলো বের করে এনে আগুন দেওয়া হয় এবং পুরা বাড়িতে আগুনে জ্বলজ্বল করছে এবং জ্বলে দাউ দাউ করছে আগুনে, এবং সেটা ভূমিসাৎ হয়ে যাবে যেকোনো সময়। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়ির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার সন্ধ্যার পর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসার সামনে এসে জড়ো হতে শুরু করে ছাত্র জনতা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড়ও বাড়তে থাকে। এই সময় উপস্থিত ছাত্র জনতাকে জনে জনে খবর দে, মুজিববাদের খবর দে, দিল্লি না ঢাকা, ঢাকা জনে জনে খবর দে, আওয়ামী লীগের খবর দে, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বুধবার রাত ৮টার দিকে বাড়িতে প্রবেশ করেন তারা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে বাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। একই সঙ্গে প্রবেশ মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমান মুরালটি ভেঙে ফেলা হয়। ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায় ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে ছাত্র জনতা। অনেকেই বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এক কথায় পুরো বিল্ডিং এর অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে। এছাড়াও দ্বিতীয় তলার এক অংশে দেওয়া হয়েছে আগুন, যদিও এর আগে ৫ আগস্ট ৩২ নম্বরে এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবে যে আমাদের ভাইদের গুলি করে দেশ থেকে পালিয়েছে, সে কি করে কর্মসূচি ঘোষণা করে আমরা এদেশে বঙ্গবন্ধু শেখ হাসিনার কোনো অস্তিত্ব রাখবো না, এই দাবি তারা করেন। এবং পুরো বাড়িতে এখন তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। তাদের দাবি ভোর হওয়ার আগেই তার বাড়িতে একবারে নিঃস্ব করে দেবে, সবকিছু ধ্বংস করে দেবে। সেই অনুযায়ী সমস্ত বাড়িতে এখন আগুন জ্বলছে। যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চায় না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে।